Allah Jalla Sha'nuhu दरबार है। लाखों की शुक्रिया ये अल्लाह जल्ल शानुहु আমাদেরকে দয়া করে ihsan করে আদর করে ভালোবেসে মুসলিম দারুল উলুম মাদ্রাসা ইসলামী মজলিসে আসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সঙ্গে কিছু কালাম বলতে আয়াত কারিমা পাঠ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিসের পাক থেকে একখানা হাদিসের পাঠ করেছি। আল্লাহ জানেন ইনশাআল্লাহ করতে পারবো। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সাথে কথা বলা আপনাদের কৃষ্ণার তৌফিক দান করুন। শুকরিয়া আমিন। বাচ্চাদের কে বলে সবই বলে আল্লাহ পাকের শুকর আল্লাহ পাক আমাদেরকে ইসলামী মজলিসে আসা তৌফিক দিয়েছেন। আমি আপনাদের সামনে কালামুল্লাহ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক মূলত আল্লাহ পাকের গুরু করা হবে মানুষের প্রতি আল্লাহ পাকের ihsan দয়া অনুগ্রহের কথা বলেছেন। মানুষ যখন গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। আবার যখন একটা গুনাহ করে আবার তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। এভাবে গুনাহ করতে করতে মানুষের অন্তরটা যে ম্লান ছিল, যে অন্তর আল্লাহ পাকের সাথে তাআল্লুক মাওয়া নিসবত মাওয়া আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম করার জন্য আল্লাহ পাক দিয়েছিলেন, ওই অন্তরটা যখন গুনাহে জর্জরিত হয়ে যায় তখন ওই অন্তরে আল্লাহ পাকের ইশক আল্লাহ পাকের মহব্বত ঢুকে না। মানুষের শরীর হলো দুইটা জিনিসের সমন্বয়, একটা হলো দেহ আর একটা হলো রূহ। এই দুইটা জিনিসের সমন্বয়ে আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন। দেহ হলো পঞ্চ ইন্দ্রিয়, দেহের মধ্যে 5টা অঙ্গ আছে, 5টা অঙ্গের কাজ অনেক কাজ। এই দেহের সম্পর্ক মাটির সাথে, মাটি দ্বারা আল্লাহ পাক দেহ বানিয়েছেন। তাই এই দেহের খাবারও মাটি থেকে উৎপন্ন হয়, মাটি দ্বারা সৃষ্টি। দেহ আল্লাহ পাক মাটি দ্বারা বানিয়েছেন, দেহের খাবারও মাটি। তো মানুষ কাকে বলে, মানুষের পরিচয় কি, এটা আমাদের আগে জানা দরকার। যে আসলে মানুষকে, আসল মানুষকে তার পরিচয় কি। ধরেন একজনের নাম আব্দুর রহমান, তার নাম রাখা হলো আব্দুর রহমান। এই লোকটা ইন্তেকাল করলো, মারা গেল, এখন তাকে কি করবে? তার নাম আব্দুর রহমান, এখন তার ইন্তেকাল হয়ে গেল, তখন তাকে মানুষ কি বলে? লাশ বলে, আব্দুর রহমানের লাশ। এখন আর তাকে বলে না আব্দুর রহমান সাহেব, কেন বলে লাশ? বুঝা গেল যে আব্দুর রহমান একটু আগে জীবিত ছিল, এখন তার ইন্তেকাল হয়ে গিয়েছে, এখন আর তাকে আব্দুর রহমান বলা হয় না, বলা হয় আব্দুর রহমানের লাশ। এখন আর তাকে আব্দুল্লাহ বলা হয় না, বলা হয় আব্দুল্লাহর লাশ। এখন আর তাকে আব্দুল করিম বলা হয় না, বলা হয় লাশ। বুঝা গেল মানুষের দাম চুরি হতে মানুষের দেহটা শুধু মানুষের আসল মানুষ না। আব্দুর রহমানের দেহটা জমিয়ে পড়ে আছে, আব্দুল্লাহর দেহটা জমিয়ে পড়ে আছে, কিন্তু এখন আর তাকে আব্দুল্লাহ আব্দুর রহমান বলে না, বলে লাশ। তাহলে দেহ থাকলে বোঝা গেল মানুষ হয় না,
দেহের মধ্যে আরেকটা জিনিসের প্রয়োজন। যদি আমরা গভীরভাবে চিন্তা করি, যদি আমরা গভীরভাবে দেখি, আমার ভাইয়েরা, আমরা দেখতে পাবো যে তার ভিতরে কিসের অভাব। যদি আমরা চিন্তা করি, চিন্তার পরে একটা জিনিস আমাদের আসবে যে আব্দুর রহমান, তার যে নামটা ছিল, তার যে দেহটা ছিল, এই দেহের মধ্যে একটা জিনিস নাই, সেটা হলো রূহ। রূহের অভাব বিদায় এখন তাকে আর আব্দুল্লাহ বলা হয় না, এখন আর তাকে আব্দুর রহমান বলা হয় না, এখন আর তাকে আব্দুল করিম বলা হয় না, এখন তাকে বলা হয় লাশ। তার মানে বোঝা গেল দেহের দাম রূহ আছে তো আছে, রূহ নাই তো দেহের দাম নাই, দেহটা লাশ হয়ে গেছে। তাহলে মানুষের দেহ মানুষ দাবি হয়, মানুষের নাম হয় কয়েকটা জিনিসের মাধ্যমে, দুইটা, একটা হলো রূহ আর একটা হলো দেহ। রূহ নাই দেহ আছে, এই দেহের কোনো দাম নাই। তাহলে বোঝা গেল মানুষের শরীরের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আসল, যেটা এটা হলো রূহ। রূহ আছে তো দাম আছে, রূহ নাই তো তার দাম নাই। তো রূহ যেটা, এই রূহ হলো আসল। মানুষের রূহ যদি সবল হয়ে যায়, রূহ যদি দুর্বল হয়ে যায়, তাহলে তার দাম নাই, তার ইমানের পাওয়ার নাই। আর রূহটা যদি দাবি হয়ে যায়, তার ইমানের পাওয়ার এরকম হয়, মদিনা থেকে ওমর বলে ইয়া আইয়ুহাল জাবাল, হাজার মাইল দূর পারস্য থেকে মদিনার ওমরের আওয়াজ শোনা যায়। কাফেররা তখন আশ্চর্য বলল, কি ব্যাপার, কি ব্যাপার ওমর, তুমি তো যে শব্দ মদিনা থেকে বলেছিলা, আমরা ওই রূহ এবং পারস্যের মধ্যে যখন কাফেরদের সাথে যুদ্ধ করতেছিলাম, ওই যুদ্ধরত অবস্থায় ওমরের কথা হুবহু আমরা এই যে সামনে বসে ফেস টু ফেস আপনাদেরকে কথা বলছি। ওই সাহাবায়ে কেরাম বললেন, ও খলিফা, আপনি মদিনা থেকে বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, আমরা পারস্য থেকে আপনার কথা এরকম ভাবে শুনেছি। এটা হলো রূহানিয়াত, রূহের পাওয়ার। ওনারা রূহকে সবল করেছেন, আমরা রূহকে দুর্বল করতেছি। রূহের খাবার আছে, দেহের খাবার আছে। রূহের খাবারও ভিন্ন, দেহের খাবার ভিন্ন। রূহ হল নূর, রূহ দেখা যায় না, রূহের খাবারও দেখা যায় না। দেহ মাটি, মাটি দেখা যায়, দেহ দেখা যায়, দেহের খাবারও দেখা যায়। দেহের খাবার জমির থেকে উৎপন্ন হয়, দেহের খাবার আপনার ঘটনা মরনা, এগুলো খেলে দেহ সবল হয়। রূহের খাবার নামাজ, রূহের খাবার রোজা, রূহের খাবার আল্লাহ পাকের জিকির, রূহের খাবার কোরআনে কারীমের তেলাওয়াত। রূহ যেমন দেখা যায় না, রূহের খাবার দেখা যায় না। যখন মানুষ তার রূহকে সবল করতে যাবে, যত সে আল্লাহ পাকের ইবাদত করবে, তার রূহকে আল্লাহ পাক তত বেশি সবল বানাবে। এজন্য রূহকে সবল করতে হবে। রূহকে দুর্বল, যার রূহ দুর্বল হয়ে গিয়েছে, তার জীবনের কোনো দাম নাই। এই গুনাহ করার দ্বারা রূহ দুর্বল হয়ে যায়, রূহ সবল হয় না। ইবাদত করার দ্বারা রূহ দুর্বল হয়ে যায়, সবল হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে পাকে বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সরকার দয়াল মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, দুনিয়ার মানুষের শোনো, আমার উম্মতের শোনো, ইন্না ফিল জাসাদি মুদগা, নিশ্চয়ই মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যদি ওই গোশতের টুকরাটা পাক হয়ে যায়, জাসাদুল কুল্লু, সমস্ত শরীর পাক হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, সরকার বলেন এই গোশতের টুকরা যদি নাপাক হয়ে যায়, তাহলে তার সমস্ত শরীর নাপাক হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ থামতাম, জানতো না এই গোশতের টুকরাটা কি? আল্লাহ রাসূল আলা ওয়া হিয়াল কলব, এই গোশতের টুকরাটা হলো কলব। মানুষের কলব যদি নাপাক হয়ে যায়, তার সমস্ত শরীর নাপাক হয়ে যায়। মানুষের কলব যদি নাপাক হয়ে যায়, তার সমস্ত দেহ নাপাক হয়ে যায়। যদি ওই দেহ নাপাক সে আসলে মানুষ না, সে লাশ, মাটির মানুষ, তার কোনো দাম নাই। কিন্তু রূহ যদি সবল হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন তার দাম এরকম এরকম, আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে তার আলোচনা চলে। এই জন্য রূহকে সবল করার, মেহনত করা। গুনাহ যখন করে মানুষের রূহ দুর্বল হয়ে যায়। গুনাহ এরকম জিনিস, আমরা ইবাদত করি কিন্তু ইবাদত নষ্ট
নষ্ট হয়ে যায়, নামাজ পড়ি নামাজ নষ্ট হয়ে যায়, রোজা রাখি রোজা নষ্ট হয়ে যায়, জিকির করি জিকির নষ্ট হয়ে যায়। বলতে পারেন হুজুর কিভাবে? নামাজ পড়ছে, রসুল নামাজ পড়ছে, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে, দোকানে চার দোকানে বসে তো মসজিদ করছে, মানুষের গীবত শুরু করছে। চার দোকানে বসছে তো মানুষের গীবত, এত গীবত শুরু করছে, সবাই খারাপ, উনি একা ভালো। এই যে নামাজ পড়েছে, এই গীবতের কারণে তার নামাজ শেষ হয়ে গেছে, নামাজ নষ্ট হয়ে গেছে। ইবাদত করছে, রোজা রাখছে, আবার গুনাহ করছে, চোখ দিয়া বেগানা নারীকে দেখছে, তার রোজা নষ্ট হয়ে গিয়েছে, তার ইবাদত নষ্ট হয়ে গিয়েছে, তার জিকির নষ্ট হয়ে গিয়েছে, ইবাদত নষ্ট হয়ে যায়। এটাই আল্লাহ পাকের আউলিয়া যারা এবং সাধারণ মানুষ যারা, তাদের মধ্যে পার্থক্য। আল্লাহ পাকের আউলিয়া যারা হন তারা গুনাহ করে না। আমরা গুনাহ করি, ইবাদত করি ঠিক আছে, আবার গুনাহ হয়, এজন্য ইবাদতের স্বাদ আমার ভিতরে আসে না। নামাজ পড়ি, বেগানা নারীর দিকে আমার চোখ যায়, নামাজ পড়ি, গান আমার কানে গানের আওয়াজ আসে, গান শুনি, নামাজ পড়ি আমি সুদ খাই, নামাজ পড়ি আমি ঘুষ খাই, ইবাদত হয় কিন্তু গুনাহ বেশি হয়। এই জন্য এই ইবাদত নূর হয় না, ইবাদতের মজা আমার দিকে লাগে। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ বলছি। ট্যাঙ্কির মধ্যে পানি সারাটা ট্যাঙ্কি ভরবে, সারাটা ট্যাঙ্কি মধ্যে কলস করে, এই কলসের মধ্যে ট্যাপের মধ্যে কলস রাখলো, ট্যাপ সারালো, তো কলসের নিচ দিয়া ছিদ্র, ট্যাঙ্কির নিচ দিয়া ঢাকনা খোলা, আর এই ট্যাঙ্কির মধ্যে পানি থাকবে, সব পানি পড়ে যাবে। কিন্তু যদি নিচে ঢাকা থাকে তাহলে পানি এক ফোঁটা করে যদি পড়ে, এটা এক ফোঁটা পড়তে পড়তে একদিন ট্যাঙ্কি পড়ে যাবে। মানুষের জীবনে ইবাদতের এরকম, যখন তার জিন্দেগির মধ্যে গুনাহ একটা ট্যাঙ্কির মতো তার জীবন, যখন এই গুনাহ নামে ছিদ্র তার জিন্দেগির মধ্যে এসে যায়, গুনাহ করে তার ইবাদত এই ছিদ্র দ্বারা শর্ট করে যায়, গুনাহ নাই তার ইবাদতকে আটকা থাকে, তখন এই ইবাদত নূর হয়। এই জন্য জিন্দেগিকে গুনাহ মুক্ত করা, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন জীবনকে গুনাহ মুক্ত করো। মানুষ যখন গুনাহ করে, আল্লাহ পাক কোরআনে বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, রব্বুল আলামিন বলেন আমার বান্দারা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ওয়া আমার ইবাদরা, ইবাদদের জমা ইবাদ, আমার আব্দের জন্য ইবাদ, আমার আব্দরা দাসরা, আমার গোলামরা গুনাহ করতে করতে, এই দৃশ্যের গুনাহ, জিনার গুনাহ, পাওয়ার বেদনা, নারীর দিকে চোখ দিয়ে তাকাইছে, গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গুনাহ করে। রব্বুল আলামিন বলে ও আমার বান্দারা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করতে করতে অন্তরকে কালো বানায় ফেলছো, এখন আর গুনাহ করতে করতে আমি আল্লাহ পাকের নূর দেখো না। এরকম নূর দেখো না, নামাজ পড়ো, নামাজে মন লাগে না, রোজা রাখো, রোজার মধ্যে মন লাগে না, জিকির করো, জিকিরের স্বাদ আসে না, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াতের স্বাদ আসে না, মজা আসে না, কারণ তোমার অন্তর গুনাহ দ্বারা কালো হয়ে গেছে। আর কালো অন্তরে আল্লাহ পাকের নূর নাই, আর যে অন্তরে আল্লাহ পাকের নূর নাই, ওই অন্তর গুনাহওয়ালা অন্তর, আর গুনাহওয়ালা অন্তর আল্লাহ পাকের নূর হয় না। আল্লাহ পাকের অন্তরে ইবাদতের স্বাদ মজা দেয় না। গুনাহগার যখন গুনাহ করে, ও একটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করে, গুনাহর একটা শাস্তি হলো দুনিয়াতে পেরেশানি আসে। যেহেতু গুনাহ করে তার কত বেশি আসে, পেরেশানি, দুশ্চিন্তা আসে। আর নেক কাজের একটা ফায়দা হলো, যে কত নেক করে আল্লাহ পাক তার দিলের মধ্যে রাহমাতের সাকিনা নাযিল করেন, সুবহানাল্লাহ, তত তার ভালো লাগে, তার দিল প্রশান্ত শান্তি লাগে। এই জন্য নেক কাজদেরকে দেখবেন হাজারটা অশান্তির মধ্যে যদি মানুষ দেখে থাকে, বলে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো আছে। আমাদের দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, মুনশিদ আলম আবরার হকি রহমাতুল্লাহ আলাইহি, উনি তার কিতাব মাজালিসে আবরারের মধ্যে লেখেন যে গুনাহ যখন করে মানুষ, তখন তো সে ইবাদতের স্বাদ
পায় না, ইবাদতের মজা তার দিল থেকে চলে যায়, তখন এই গুনাহগারের অন্তরে যে কালো দাগ হয়ে যায়, সে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না। তো এই ইবাদতের নূর তাকে লাগানোর জন্য গুনাহকে ছাড়তে হবে। গুনাহ ছেড়ে যখন আল্লাহ পাকের ইবাদত করবে, যখন গুনাহ হলো পেরেশানি, দুশ্চিন্তা, আর আল্লাহ পাকের ইবাদত হলো অন্তরে প্রশান্তি, সে যখন ইবাদত করবে তখন তার দিলে প্রশান্তি আসবে। আর মানুষ যদি একটা জিনিস মনে করে কোনো কিছু আমার না, সরকার লিল্লাহি, সরকারের জন্য, কুল ইন্না সালাতি ونسقي ومحياي ومماتي لله رب العالمين। আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কোরআনে বলেন মিল্লাতা নবিকুম ইব্রাহিম, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন, এবং তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা। আল্লাহ কে ডাকতে বলে কুল ইন্না সালাতি আনসুকি ওয়া মাহইয়ায়া, ও আল্লাহ আমার নামাজ, আমার হায়াত, আমার জিন্দেগি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হায়াত, আমার জিন্দেগি, আমার মওত সব কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সালাতি নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার সব কিছু তো কার? আল্লাহ তোমার জন্য। এই শিক্ষা আমাদেরকে কে দিয়েছেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আমার সব তোমার। আমাদের শিক্ষা দিয়েছে ও আমার সন্তানেরা তোমার সব কিছু তোমার না, সব কিছু কার? জোরে বলেন সব কিছু কার? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইশতারা, মুমিন থেকে আল্লাহ ক্রয় করেছেন তার জান এবং মাল। সুবহানাল্লাহ। মুমিনের জান এবং মালকে কে ক্রয় করেছেন? স্বয়ং আল্লাহ। কিসের বিনিময়ে? আল্লাহ বলে মুমিন তোমার জান আমি ক্রয় করেছি, তোমার জান আমি কিনেছি, তোমার মাল আমি কিনেছি। কিসের বিনিময়ে? মিনাল জান্নাহ। আমি আল্লাহ তোমাকে জান্নাতটা দিয়ে তোমার পুরো দেহটা আমি আল্লাহ কিনেছি। এজন্য আল্লাহ পাকের সব কি চিন্তা করতে হবে। মুমিনের অন্তরে যদি চিন্তা ঢুকে যায় যে আমার কিছু না, সব কার? আল্লাহ, তাহলে আর তার কোনো পেরেশান, দুশ্চিন্তা নাই। মোবাইল হারিয়ে গেছে, মোবাইলের মালিক কে? আল্লাহ দিয়েছিলেন, হারিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। পেরেশানি আর একটা মোবাইল কিনছি, চিন্তার কোনো শেষ নাই। সন্তান অসুস্থ, সন্তানের মালিক কে? আল্লাহ। এটাকে আমাকে আমানত দিয়েছে, আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ। সুস্থ হবে তাহলে তার মনের মধ্যে কোনো দ্বিধা নাই। আপনারা কিরামতুল্লাহ এটা বলেন মুমিনের অন্তরে কত এই জানতে হবে সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ পাক, আমি কোনো কিছুর মালিক না, তাহলে তার অন্তরে সাকিনা, রহমত আল্লাহ পাকের নাযিল হবে। সুবহানাল্লাহ। তো বলছিলাম মানুষ অন্তর গুনাহের দ্বারা কাবু হয়ে যায়। এই গুনাহগারদের জন্য আল্লাহ বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, গুনাহ করতে করতে পেরেশান হয়ে গেছে, এখন কোনো কিছু ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, কোনো কাজ ভালো লাগে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা আমি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হও না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা গুনাহ করতে করতে অন্তর কাবু হয়ে গিয়েছে, পেরেশান হও না, আমি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হও না। কেননা ইন্নাল্লাহা গফুরুর রহিম, কেননা আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহিম। তুমি আমি আল্লাহকে ডাক দিয়া বলতে দিই, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিই। আমি আল্লাহ কেন রহমান শুনো। ইরাকে মন্দিরের মধ্যে 70 বছর যাবত এক আল্লাহ পাকের বান্দা বৈশা বৈশা সালাম করে। কত বছর? 70 বছর। সালাম একটা মন্দির না, সালাম লা। সে 70 বছর যাবত ওই মন্দিরে বসে সালাম করতেছে। একদিন রাত্রে তার ভুলে সামাদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সামাদ তার নাম, আল্লাহর নাম কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু
জিহ্বা পানি এসে গেছে, তোর জিহ্বা শুকায় গেছে, সরম সরম করতে নিঃশ্বাস হয়ে গেছে। কিন্তু ভুলে আমি আল্লাহ পাকের নাম তোর মুখে বের হয়েছে, আমি আল্লাহ বললাম লাব্বাই, বান্দা কি দরকার আমি আল্লাহ দিয়ে দেব। কি আল্লাহ আছে না নাই? আমার আল্লাহ গেল ওই জামানার সবচেয়ে বুজুর্গকে আল্লাহ পাঠাইলেন, যাও অমুক মন্দিরে যাও, গিয়ে দেখো আমার এক কুলি বসে আমাকে ডাকছে। আমার আল্লাহ এরকম রহমান, একদিন ডাকে তার আল্লাহ কুলি বানাইলেন। আমার আল্লাহ ওই বান্দাকে আল্লাহ বলিকে পাঠায় বললেন, সালাম দিলেন, উনি গিয়ে বললেন আল্লাহ সালাম দাও। আল্লাহ পাক তোমাকে তার কুলির ঘোষণা দিয়েছেন, সুবহানাল্লাহ। ওই আল্লাহর সালাম ওই হিন্দু বলে যে মন্দিরে বসে 70 বছর সালাম সালাম করলাম, একদিন জবাব আসলো না। আর আমার রহমান আল্লাহ এরকম দয়াল আল্লাহ, একদিন ভুলে সালাম করলে আমার আল্লাহ লাব্বাইক বলে দেয়। এই জন্য ওই বান্দা তওবা করে মুত্তাকি হয়ে গেল, আল্লাহ বলে হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, আমরা তো অনেক গুনাহ করেছি, পেরেশান হয়ে গেছি গুনাহের কারণে। এই যে আল্লাহ বলেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ওরে আমার বান্দারা গুনাহ করতে করতে অন্তর কালো হয়ে গিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ তোর সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেন আমি আল্লাহ গফুর রহিম। একটা কাজ করতে হবে, অন্তর থেকে তওবা করতে হবে। কি করতে হবে? এই জন্য আজকে ইসলামী মজলিস আমাদের প্রথম, আর অন্তর থেকে আজকে মজলিসে তওবা করে যাব যে আল্লাহ আর গুনাহ করব না, যা করেছি দিলে আল্লাহ ভুল হয়ে গিয়েছে, আর করব না। আল্লাহ তোমার কাছে খাস দিলে অন্তর থেকে তওবা করলাম, আল্লাহ রহমান রহিম, আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করে নাও। আল্লাহ পাক বলে বান্দা তওবা করতে দিই, আমি আল্লাহ তোর তওবাকে কবুল করে দিই। সুবহানাল্লাহ। বান্দা তুমি কেমন গুনাহ করেছো? মদিনার মধ্যে এক গায়ক ছিল, তার নাম বিশাল বড় গায়ক, গান গায়, একতারা বাজায় আর গান গায়। তো মানুষ তার গান শুনে, একতারা বাজায়, গান গায়, গান শুনে বিদ্যা হয়ে গেছে। বিদ্যা হলে মানুষের জনকালের মধ্যে থাকে, যৌবনকালের মধ্যে একটা আলাদা একটা দাস, এটা গরম করবি হাত থাকে। বিদ্যা হয়ে গেছে, এখন আর তার গান কেউ শুনে না, কেউ আর তার গান শুনে না, কেউ তার কাছে আসে না। গান শুনে না তো তার পেট খালি, টাকা নাই। আগে তো গান শুনে টাকা অর্জন করতো, আর ওই টাকা তার পেট চালাইতো। এখন গান বুড়া হয়ে গেছে, বলার কণ্ঠ নষ্ট হয়ে গেছে, গান করে তো কেউ শুনে না, এই শুনে না, যখন গায়কের কাছে যা। তো এই হাতে ওই বিদ্যা দিয়ে আসলো, দুনিয়ার মানুষ আমাকে টাকা না দিতে পারে, দুনিয়ার মানুষ আমাকে তার কাছে জায়গা দিতে না পারে, দুনিয়ার মানুষ আমাকে সাহায্য না করতে পারে, কিন্তু আমাকে সাহায্য করার মতো কে আছে? একজন আল্লাহ আছে। আমি যদি ওই আল্লাহর দরবারে দাঁড়ায়া আমার আল্লাহকে একবার রহমান রহিম বেরার ডাক দিয়ে দিই, আমার আল্লাহ মাফ করে কিনা। ওই গায়ক একতারা টান নিয়া মদিনার কবরে চলে যায়। মদিনার কবরে আইসা ওই গায়ক আল্লাহরে ডাকতে বলে, দুনিয়ার মানুষ জোয়ান ছিলাম, যৌবনী ছিল, গান বলতাম, গান শুনত, এখন বিদ্যা হয়ে গেলাম, দুনিয়ার মানুষ আর গান শুনে না। আল্লাহ রে, মদিনার কবর জান্নাতুল বাকিতে আইসা গেলাম, খাবার কেউ দেয় না, একটা নিলাম, আজকে তোমার গান শোনাবো। সুবহানাল্লাহ। এই গায়ক একটা নিয়ে মদিনার কবরের মধ্যে ঢুকে যায়। কবরের মধ্যে ঢুকিয়া আল্লাহকে ডাকতে বলে, তুমি যদি আমাকে মাফ নাই করো, যাওয়ার কোনো জায়গা নাই, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, কিন্তু আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই। আল্লাহ আমি কই যাই, আল্লাহ তুমি আমার মাফ করিয়া দাও। ওই গায়ক একটা ভাঙ্গিয়া আসার মানিয়া ভাঙ্গা
মদিনার কবরে শুয়া আল্লাহকে ডাকি রাখলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, আজকে তওবা করলাম, এখন বৃদ্ধ বয়সে তওবা করলাম। আমার গান তো আর কেউ শুনে না, কিন্তু তুমি মালিক করছো শুনবা। আল্লাহ তোমার কাছে তওবা করলাম, আল্লাহ তুমি তো রহমত, তুমি তো রহিম, আমাকে মাফ করে দাও। ওই গায়ক মদিনার কবরে শুয়ে সেই কথা খাওয়ান যদি দাও খায়া, আর না খাইলে এই শুইলাম কবরস্থানে, মরলে এখানে, কাফন দাফনের দরকার নাই, জানাজার দরকার নেই, এখানে শুয়ে আছে এখানে। আমার আল্লাহ কি রহমান, আল্লাহ বলে বান্দা তওবা করতে দিই আমি আল্লাহ তাআলা মাফ করতে দিই হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাকটা কয়, ওরে বান্দা গুনাহ করছো, 40 বছর 70 বছর অতিবাহিত হয়ে গেছে, আমি আল্লাহকে ডাকটা বললাম, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। খলিফাতুল মুসলিমের জামানা উমর ঘুমায়, আল্লাহ ডাকটা তুমি আরামের বিছানায় ঘুমাও, আর আমার কুলি কবরস্থানে ঘুমায়, কবরস্থানে শুয়ে কাঁদে। সুবহানাল্লাহ। এক রাত দিছে, আল্লাহ কি বলে, আমার একটা রাত দিছে, সারা জীবন গান গাইছে, একটা দিছে, আল্লাহ কি বলে, আমার উমর তো ঘুম থেকে উঠে বেরিয়ে আসছে। উমর রাদিয়াল্লাহু তাআলা ব্যাপার কি মদিনার কবরস্থানে আয়েশা কবরস্থানে ঝুঁকায়, কোন জায়গা থেকে ঝুঁকায় দেখে কবরের মধ্যে এই বৃদ্ধা বৈশা বলতেছে, আল্লাহ আমার যাওয়ার জায়গা নাই, কেউ কার কাছে যাবো খাবার দিবে এরকম কেউ নাই, তোমার দরবারে এলাম, যদি তুমি খাবার দাও খাবো, অন্যদের মারা গেলে এখানেই মরে থাকবো, কেউ জানবেও না। তোমার দেখে বলে কে শয়তান, যে উমরকে দেখলে উমর যে রাস্তা দিয়ে দেখলো, শয়তানকে রাস্তা দেখা। এরকম উমর ওয়াশাদু ফি আমরিল্লাহ উমর, যে আল্লাহ পাকের ইমাম সাহেবরা খলিফারা প্রত্যেক জুমার মধ্যে বলে ওয়াশাদু ফি আমরিল্লাহ উমর, আল্লাহ পাকের হুকুমের ব্যাপারে কঠিন উমর। এই উমরকে দেখে শয়তান ভয় পায়। এই উমর যখন কবরে বলল কে, তো সে ফালতু সাইডে গান দিয়ে দিচ্ছে, এতদিন দুষ্টামি করছি, বদমাইশি করছি, ওরা জানছে আমার শাস্তি দেয়। উমর ডাকতে বলে, না না না, তোমার শাস্তি না, প্রথমে আমার আল্লাহ পাকের সালাম নাও, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। 2 নম্বর, তোমার আর খাবারের চিন্তা করতে হবে না, যতদিন পর্যন্ত তুমি জীবিত থাকবা, রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে আল্লাহ আমাকে বলেছে তোমার খাবারের ব্যবস্থা হয়ে গেছে। আমার আল্লাহ এরকম রহমান, তওবা করতে হবে, খাস দিলে আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে। আমার প্রিয় ভাইরা, আমরা যত গুনাহ করেছি, আজকে আসুন আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করি, যে আল্লাহ আর গুনাহ করব না, গুনাহ ছেড়ে দেব। এইভাবে যদি তওবা করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ পাকের বলি আল্লাহ পাক আমাদেরকে বানিয়ে দিবেন। এর খাস দিলে তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ। সবাই কৃষ্ণের কৃষ্ণ তুমি আসেন, ওয়েট করবেন। আমি আল্লাহ চাই আস্তে আস্তে করবো, আপনাদেরকে আজকে তওবার বিষয়ে আলোচনা করলাম। এই তওবা করার পরে অনেকে বলে এই আয়াত শুনে যে তওবা করে না, গুনাহ করুন, তওবা করুন। তওবা করার পরে 3 কাজ করা যাবে না, তাহলে আল্লাহ তওবা করবে। কয় কাজ? 1 নাম্বার, তওবা করার পরে এই গুনাহ করা যাবে, আল্লাহর নাফরমানি করা যাবে না। তওবা করার পরে আল্লাহর গুনাহ করা যাবে না, তওবা করে গুনাহ করে আল্লাহ ক্ষমা করবে? ক্ষমা করবে না। তওবা করবে, তওবা করে আর গুনাহ করবে না। এরকম ভাবে তওবা যখন বান্দা করবে, আল্লাহ বলে, বান্দা তুই ওই তওবা করতে দিলি, আমি আল্লাহ তোকে মাফ করতে দিই। আর তওবা করবে, গুনাহ করবে, তওবা করবে, গুনাহ করবে, এরকম লোককে আল্লাহ ক্ষমা করবে না। তওবা করে আর গুনাহ করা যাবে না। 2 নম্বর, আমাদেরকে ইবাদত বাড়াইতে হবে। ইবাদতের মধ্যে আমরা কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। কোরআন কারীমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মার'উ মা'a মান আহাব্বা, যার সাথে মহব্বত, তার সাথে তার কিয়ামত হবে, তার সাথে তার হাসর হবে। কিন্তু কোরআনের সাথে আমাদের মহব্বত রাখতে হবে। কোরআনের সাথে যখন আমাদের মহব্বত হবে, হাসর হবে আমাদের কোরআনের সাথে। কোরআন ওয়ালাদের সাথে যখন আমাদের মহব্বত হবে, হাসর হবে আমাদের কোরআন ওয়ালাদের সাথে। ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। কোরআনের সাথে আমাদের মহব্বত রাখতে হবে। সবাই মিশনারিকে বিস্তারিত আলোচনা করতেছি না। কোরআনের সাথে আমাদের মহব্বত এরকম রাখতে হবে, কোরআনের সাথে আমাদের তাল্লুক রাখতে হবে।
তওবা করতে হবে। 1 নাম্বার তওবা। 2 নাম্বার তওবা করার পরে এই দ্বিতীয়বার এই গুনাহ আর করা যাবে না। 3 নাম্বার বিশেষ করে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। তওবা করার পরে এই 3 কাজ জারি রাখলে আল্লাহ পাক তাকে জান্নাতি বানাবে। ভারতের মধ্যে একটা মহল্লা ছিল মূর্খের মহল্লা, যে মহল্লার মধ্যে কোন শিক্ষিত মানুষ ছিল না, কোরআনে কারিমের তেলাওয়াত করবে, লেখাপড়া করবে, এরকম লোক ওই মহল্লার মধ্যে ছিল না। ওই মহল্লার মধ্যে একটা লোক মারা গেল, তার জানাজা পড়াবে, এরকম লোক মহল্লার মধ্যে নাই। তার কাফন দিবে, এরকম লোক মহল্লার মধ্যে নয়। এই জানাজার দোয়াগুলো শেখানোর জন্য, কাফন দাফন শেখানোর জন্য আমাদের এই কওমি মাদ্রাস, কওমি মাদ্রাস এইগুলোর মধ্যে বাচ্চাদেরকে জানাজা শেখানো হয়, কাফন কিভাবে দিতে হয়, দাফন দিতে হয়, কোরআন তেলাওয়াত আখিরাত কিভাবে শিখবে, এগুলো শেখানো হয়। ওই যে জানাজা দিবে, এরকম লোক মহল্লার মধ্যে নাই। কিভাবে ইমামতি করতে হবে জানাজা, এরকম লোক মহল্লার মধ্যে নাই। লোকটা মারা গেল, তার জানাজা দিবে, জানাজা দেওয়ার লোক নাই, কাফন দেওয়ার লোক নাই, কি করবে? মহল্লার সবাই পেরেশান। লোকটা মারা গেল, তার কাফন ছাড়া, দাফন ছাড়া, জানাজা ছাড়া তার কবরে রাখতে হবে। লোকেরা বললো মহল্লার, আমরা তো সবাই মূর্খ, দেখি তো, অপেক্ষা করে দেখি রাস্তার মধ্যে কেউ আসে কিনা। যদি কোনো আলেম এসে যায়, যদি কোনো হাফেজ এসে যায়, যদি কোনো মুফতি সাহেব এসে যায়, তাকে দিয়ে কাফন করে নিব, তাকে দিয়ে জানাজা করে নিব। এই অপেক্ষা মূর্খ লোকের লাশকে রাস্তার মধ্যে রেখে তারা সবাই অপেক্ষা। আফসোস, আমাদের সন্তানগুলো জানাজা জানে না, আমাদের সন্তানগুলো জানাজা দোয়া জানে না, আমাদের সন্তানগুলো সূরা ইখলাস জানে না, আমাদের সন্তানগুলো সূরা ফালাক জানে না, আমাদের সন্তানগুলো সূরা ফাতিহা জানে না। অথচ নায়কের নাম থেকে বলতে পারে, নায়কের নাম থেকে বলতে পারে, এগুলো আমাদের সন্তান জানে না। আমি যদি মারা যাই, আমার সন্তানকে আমি এরকম ভাবে প্রস্তুত করলাম না, আমার কবরের সামনে দাঁড়িয়ে সে সূরা ইখলাস করবে, আমার কবরের সামনে দাঁড়ায় সে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আমার কবরের সামনে দাঁড়ায় সে সূরা আর রহমান তেলাওয়াত করবে। আমার প্রিয় ভাইরা, আমার সন্তানকে যদি আমি এরকম না বানিয়ে দিতে পারি, আল্লাহর কসম, মরার পরে সে আমার সম্পদ ভোগ করবে, কিন্তু আমি কবরে সে কোনো ফায়দা অর্জন করতে পারবো না, ফায়দা অর্জন করতে পারবো না। এই জন্য আমার সন্তানকে কোরআন শেখাতে হবে, কোরআনের সাথে মহব্বত যারা রাখে তাদের সাথে সম্পর্ক করাতে হবে। এই যে মূর্খের মহল্লা, এখানে কেউ জানাজা পড়াবে, কাফন পড়াবে, দাফন করাবে, এরকম কোনো লোক নাই। এই করুণ অবস্থায় তারা দাঁড়িয়ে আছে। হঠাৎ তাকিয়ে দেখলো রাস্তার পাশ দিয়ে দূর থেকে একটা মৌলভী সাহেব, পাঞ্জাবি পরা, টুপি পরা, আস্তে আস্তে সাইকেল চালিয়ে আসতেছে। সবার পুরী জায়গায় ঠান্ডা হবে, মৌলভী সাহেব আসতেছে, মনে হয় সে জানাজা পড়াইতে পারে। মৌলভী সাহেব আসার পরে বলল, আমরা তো জানাজা পড়াইতে পারি না, কাফন পড়াইতে পারি না, দাফন পড়াইতে পারি না, আপনি আমাদের লোকটা মারা গেছে, তার জানাজার ব্যবস্থা করেন, কাফনের ব্যবস্থা করেন। বুঝতে পারেন? ঠিক আছে, ব্যবস্থা করে দিলাম। জোহর পর্যন্ত অপেক্ষা করেছে, আসর পর্যন্ত অপেক্ষা করেছে, আসরের সময় আসছে, জানাজার ব্যবস্থা করলেন, কাফন করে নেন, দাফন করে নেন। ওই সময় আলিয়া মাদ্রাসায় উনি চাকরি করতেন, ব্রিটিশদের আমল। ওনার গুরুত্বপূর্ণ আল্লাহর একটা হেকমা আল্লাহ চাইছেন দুনিয়াবাসীকে শিখাইতে। গুরুত্বপূর্ণ একটা হয়, তাকে দাফন করার সময় কবরের মধ্যে রেখেছে। তার গুরুত্বপূর্ণ ফাইল কবরের মধ্যে রাখিয়া যাও। এখানে আলে চিন্তা করে ওই ভাই যদি না হয় আমার চাকরি চলে যেতে পারে, আমার চাকরি চলে যেতে পারে, বা যেন হতে পারে গুরুত্বপূর্ণ একটা ভাই। ওই আল্লাহ বাগের বান্দা ওই মহল্লায় আমার আসলে মূর্খের মহল্লায় আইসা বললো, আমার গুরুত্বপূর্ণ একটা ফাইল ওনার কবরে রেখে গেছে। মূর্খ মানুষ, আমরা কিছু বুঝি না, আপনি যা বলেন তাই। কবর খনন করো, কবর খনন করে, কবর খনন করো। ঘটনাটা ভালোভাবে শুনে, কবর যখন খনন করলো, ওই মূর্খ মানুষ কবর খনন করার পরে কবরের যখন বিছানা ছুটাইলো, কবরের যখন খাটিয়া চাকি সরালো, সরানোর পরে সাথে সাথে কবর থেকে এরকম সুঘ্রাণ ওই আল্লাহ পাকের বান্দা আলেন আল্লাহু আকবার বলে চিৎকার করে জমিনে বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই করুণ অবস্থায় আমাদের বিশ্বাস এসে গেছেন, কথা বলবো না, হযরত
নসিহত করবেন, আপনারা শুনবেন। এটা বলে শেষ করে দেয়, ওই বললেন যে এই যে এই মূর্খ মানুষের খবর থেকে সুঘ্রাণ কিভাবে আসলো। ওই আল্লাহ পাকের বান্দা আলেম বলেন তাদেরটাকে দাও, দেখে দাও। উনি চিন্তায় পেরেশান হয়ে গেলেন, ব্যাপার কি? মূর্খের মহল্লা, জানাজার করার মতো রূপ নাই, জানাজা দেওয়ার মতো রূপ নাই। সে মারা গেল, তার কবরে নাজ নেয়ামত, কবরে দেওয়ার সাথে সাথে কবর জান্নাতের বাগিচা হয়ে গিয়েছে। কিভাবে হইল তো কিভাবে হইল? ওই আল্লাহওয়ালা আলেম তার বাড়িতে গেল, হা হতে পারে কোনো এক কারণ আছে। সে যে কবরে শুয়ে গেল, কবরকে জান্নাতের বাগিচা বানালেন আল্লাহ পাক। বাড়িতে গিয়ে নক করলো আর বললো, ও মা, তোমার স্বামী কি এরকম আমল করতো যে আমলের কারণে আল্লাহ জাল্লা শানুহু কবরে যাওয়ার সাথে সাথে কবরকে জান্নাতের বাগিচা বানিয়েছেন। ঘর থেকে আওয়াজ আসলো, হুজুর এরকম কোনো আমল করতো না। আমার বাবা কাঠ মিস্ত্রি ছিল, সারাদিন কাজ করতো, কামার ছিল, বনখানে কাজ করতো, কাজ করে রাত্রে যখন আসতো তখন দেখতাম ওই যে তোক্তার মধ্যে একটা বই আছে, ওইটা কি জানি নিয়ে বুঝতো। আর কালাম রব্বি, কালাম রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। কপালে চুমা দিত, কপালে লাগাইতো, মুখে চুমা দিত আর বলতো এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। ওই আলেম বলে, হ্যাঁ বুঝতে পারছি, আর বলতে হবে না। আল্লাহ পাকের কোরআন পড়তে পারতো না, কিন্তু সিনাই লাগায়া যে কোরআনকে বলতে এটা আমার আল্লাহর কালাম, কোরআনের সাথে মহব্বত রাখার কারণে বলছে আল্লাহ পাক কোরআনের জান্নাতের বাগিচা বানিয়েছে। এই জন্য আমরা কোরআনের সাথে মহব্বত রাখবো, কোরআন ওয়ালাদের সাথে মহব্বত রাখবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। শুকরিয়া। আমিন। প্রিয় এলাকাবাসী, আপনারা এখনো যারা আসেন নাই, আমরা সকলে আসুন।